শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যারাই লাইভে যুক্ত হচ্ছ সবাই সবাই আজকে একটা ফাটাফাটি ক্লাস হবে। তোমাদের আজকে খুব স্মার্ট হতে হবে, খুব স্মার্ট এবং কুইক হতে হবে, ঠিক আছে? প্রতিদিনের মতো আমি আমার পরিচয় দিচ্ছি। আমি শরীফুল ইসলাম স্যার, তোমাদেরকে বাংলা এবং অর্থনীতি ক্লাস নিয়ে থাকি। তোমরা আজকে একটু বেশি স্মার্ট এবং কুইক হবা। কেন? কারণ আজকে আমাদের দুইটা গল্প, আমার পথ ও মানব কল্যাণ, ঠিক আছে? এ থেকে আমাদের গল্পের থেকে যেই হাইলাইট যেই বাক্যগুলো আছে সেগুলো আমরা দেখব, যেগুলো থেকে আমাদের ক এবং খ প্রশ্নের জন্য প্রশ্ন আসতে পারে, এবং আমাদের শব্দার্থ এবং আমাদের এই গল্পগুলোর ভাবার্থ বা সারমর্ম আমরা কি করব আজকে শিখে নিব। প্লাস আমাদের যেই গুরুত্বপূর্ণ এমসিগুলো আমাদের আমাদের যে কোনো বোর্ডে আসতে পারে সেই প্রশ্নগুলো আমরা দেখব। তো আজকে যেহেতু দুইটা অধ্যায়, তোমরা একটু ফাস্ট হবা, এটা আমি তোমাদের কাছে প্রত্যাশা রাখবো। আর আজকে বারবার আমি বলবো না শেয়ার দাও, মার্কেটিং আজকে করবোই না। তোমাদেরকে প্রতিদিন এক কথা বলি, তোমরা কি করো, প্রথমেই ক্লাসে ঢুকে শেয়ার করে দাও, তারপর সুন্দর করে কমেন্ট করো আর ক্লাসটা উপভোগ করতে থাকো, ঠিক আছে? ক্লাসটা উপভোগ করতে থাকো। আচ্ছা, আমি আমার জায়গা থেকে আমাদের যতগুলা পেজ আছে, গ্রুপ আছে, সেগুলোতে আমি দিয়ে দিচ্ছি। তোমরাও তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও এবং ক্লাসটা শেয়ার দিয়ে দাও। কি করে দাও? হ্যাঁ, সব ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো সবাই 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 এই আমার সাথে তো কারো শত্রুতা নাই, তো তোমরা কেন আমাকে বলো, তো তোমরা কেন আমার ক্লাস শেয়ার দেও না? বলো বলো। গতকালকে দুজনকে আমরা কি করেছি, আমাদের কুইজের চ্যাম্পিয়ন হিসেবে, বিজয়ী হিসেবে কি করেছি, আমরা নির্বাচিত করেছি, পুরস্কৃত করব। তাদেরকে মোবাইল রিচার্জ দেওয়া হবে আজকে সন্ধ্যার মধ্যে, তারা মোবাইল রিচার্জ পেয়ে যাবে, ঠিক আছে? তাদের থেকে ফোন নাম্বার নেওয়া হয়েছে, সন্ধ্যার মধ্যেই আমাদের কি করে দেওয়া হবে, তাদেরকে মোবাইল রিচার্জ দিয়ে দেওয়া হবে। তো আজকের এই ক্লাস থেকেও যারা গুরুত্বপূর্ণ ক খ প্রশ্ন, কি প্রশ্ন, ক খ প্রশ্ন সুন্দর করে নোট করতে পারবে। আমি এগুলো খ প্রশ্ন কোনগুলো থাকবে আমি দাগিয়ে দিব। যারা গুরুত্বপূর্ণ ক ও খ এর প্রশ্ন যারা নোট করে আবার আমাদের গ্রুপে কি করবে, পোস্ট করবে, তাদের জন্য আবার আজকে ঘোষণা দেওয়া হলো কি, মোবাইল রিচার্জ দেওয়া হবে। এবং আজকে যে মোবাইল রিচার্জ দিব এটাই প্রমাণ হবে যে না, বাইরে শুধু বলে না, মোবাইল রিচার্জ দিবে। যাদের মোবাইল রিচার্জের জন্য নাম্বার নেওয়া হয়েছে তারা মোবাইল রিচার্জকে সন্ধ্যার ভিতরে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমাদের সবগুলা গ্রুপে তোমরা তোমাদের বন্ধুদের গ্রুপে দিয়ে দাও, ঠিক আছে? তোমরা তোমাদের বন্ধুদের গ্রুপে দিয়ে দাও। আচ্ছা, শুরু করে দেই। প্রথমে আজকে আমরা দেখবো আমার পথ। কি দেখবো? আমার পথ। বলো, আমার পথ কে লিখেছে? আমার পথ এই প্রবন্ধটা কে লিখেছে? আমার পথ এই প্রবন্ধটা কে লিখেছে? আমার পথ এই প্রবন্ধটা কে লিখেছে? আমার পথ প্রবন্ধটা কে লিখেছে? সবাই কমেন্ট করো, সবাই 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 কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। জি, আমার পথ প্রবন্ধটা কে লিখেছে? আমার পথ প্রবন্ধ কে লিখেছে এবং কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? বলো, সবাই সবাই কমেন্ট করো। এই তোমরা কমেন্ট করতেছো না কেন? বলো তো, তোমরা কমেন্ট করতেছো না কেন? সবাই কমেন্ট করো। আমার কলিজার ভাই ও বোনেরা সবাই কমেন্ট করো। আজকে সবচেয়ে বেশি, আজকে আমার চেয়ারম্যান স্যার বলছে আপনার বাংলা ক্লাসে আজকে 1000 কমেন্ট চাই। কত চাই? 1000 কমেন্ট চাই, 1000 কমেন্ট এবং 50টা শেয়ার সবাই। এই তো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলে যাই। দেখো, আমি যেই বিষয়গুলো হাইলাইট করছি তোমাদের, এখন বলতে পারো স্যার বই থেকে না, আজকে বই থেকে কেন বলেছি যে হাইলাইট বিষয়গুলো তোমাদের কয়ের জন্য কমন, সেগুলো দেখো। শুরু করি, তোমরা ক্লাসে সবাই সংযুক্ত হয়ে যাও, বন্ধুদের মেনশন করো। খুব দ্রুত আজকে একটু স্মার্ট হতে হবে, কুইক হতে হবে, ফাস্ট হতে হবে। কেন? আজকে আমাদের দুইটা গল্প এবং 30টা 40টা করে আমাদের এমসিকিউ আছে, এগুলো শেষ করতে হবে। আমার কর্ণধার আমি, আমার কর্ণধার কে? যদি বলে যে কবি, তার কর্ণধার কাকে বলেছেন? আমি কে? তারপরে কবি কে? এরকম হয়। এই জায়গায় আমি একটা সত্তা, আমি একটা কি সত্তা, যিনি কবি নিজেকে বুঝাতে চেয়েছে, প্লাস সমাজের সবাইকে বুঝাতে চাইছে, নিজেকে প্লাস সবাইকে বুঝাতে চেয়েছে এই আমি সত্তাটা। তাহলে আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে কে? আমার সত্য। এটাতে কতবার আসছে? আমার পথ দেখাবে আমার সত্য। নোট, আমার পথ দেখাবে কে?
আমার পথ দেখাবে আমার সত্য বলতে কি বোঝানো হয়েছে? খ নাম্বার প্রশ্ন কি? খ নাম্বার প্রশ্ন। সবাই 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 খ নাম্বার প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন সবাই। আচ্ছা এটা বলো, নোট করো সবাই। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। যদি বলে যে কবি কাকে সালাম ও নমস্কার জানায়, কবি কাকে মানে সালাম ও নমস্কার জানায়? সত্যকে। কাকে? সত্যকে। এটা আসতে পারে নৈর্ব্যক্তিকে। যে পথ আমার সত্যের বিরোধী সে পথ আমার কোনো পথই আমার বিপদ নয়। তাহলে যে পথ আমার সত্যের মানে কি বিরোধী, যে বিপক্ষে দাঁড়ায়, সে পথ আর কোনো পথ আমার বিপদ নয়। ঠিক আছে? রাজভয় লোক ভয় কোনো ভয় আমায় বিপদে নিয়ে যাবে না। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যা ভয় না থাকে, তাহলে কি হবে? তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না। এই যে গুরুত্বপূর্ণ, যার ভিতরে ভয়, এই যে গুরুত্বপূর্ণ নোটেট, যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায় বলতে কি বোঝানো হয়েছে? যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়। এটা নৈর্ব্যক্তিক আসতে পারে, খ নম্বর আসতে পারে। যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়। অতএব যে মিথ্যাকে চেনে সে মিছামিছি তাকে ভয়ও করে না। অতএব যে মিথ্যাকে চেনে সে মিছামিছি তাকে ভয় করে না। যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে। যার মনে মিথ্যা, এটা নৈর্ব্যক্তিকের জন্য। যার মনে মিথ্যা সে কাকে ভয় করে? সত্যকে, মিথ্যাকে, কপটতাকে, ভণ্ডামিকে। এরকম আসতে পারে। নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না। অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না। যদি তুমি তোমার নিজের ভিতরে যে সততা বা সত্তা আছে সেটাকে যদি তুমি কি করতে পারো? অন করতে পারো, নিজের মধ্যে সেটা কি করতে পারো? প্রতিফলন করতে পারো, সমাজের মধ্যে সেটা প্রতিফলন করতে পারো, তাহলে তুমি কারো কাছে কি মাথা নত করবা না। তুমি তোমার এই সত্যের আত্মবিশ্বাসে তুমি তোমার নিজের জীবনকে সুন্দরভাবে গুছাতে পারবে এবং সমাজকে সুন্দরভাবে সাজাতে পারবে। আচ্ছা এরপরে দেখো, নিজেকে চিনলে নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের সত্যের উপর অটুট বিশ্বাস আসে। মাত্র এটা বলছি যে নিজের সত্য যদি থাকে, নিজের ভিতরে যদি তোমার সেই আত্মবিশ্বাস থাকে যে আমি সৎভাবে চলি, তাহলে আমার কিসের ভয়? তাহলে তোমার কি হবে? আত্মবিশ্বাস বাড়বে। এই স্বাবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করতে শেখাচ্ছিলেন কে? মহাত্মা গান্ধী। তাহলে বলতে পারো যে এই যে নিজের উপর যে অটুট বিশ্বাস সেটা কে শিখিয়েছিলেন? কি নৈর্ব্যক্তিকে আসতে পারে? কি আসতে পারে? নৈর্ব্যক্তিকে। নোটেড বলতে পারো। নোটেড এমসিকিউ আমি বলে দিচ্ছি, যারা আজকে খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা, নোটগুলা করবা, এই দুইটা গল্প থেকে এমসিকিউ, খ নাম্বার প্রশ্ন, উদ্দীপক যদি তোমাদের কমন না পড়ে শরীফ স্যারকে ধরবা। এডুকাফটাস একাডেমিক এন্ড এডমিশন কেয়ারে আইসা বড় করে একটা কি করবা? গ্রুপের মধ্যে পোস্ট করবা। কি পড়াইছেন আমাদেরকে 2 মাস ফ্রি দিয়ে আমাদের সময় নষ্ট করছেন, কোনো কিছু আমি শিখতে পারি নাই, কোনো কমেন্ট পড়ে নাই। এই যে পড়াচ্ছি লাইন বাই লাইন ধরে আমি আজকে কি করছি? স্ট্র্যাটেজি চেঞ্জ করছি যে না শুধু নৈর্ব্যক্তিক পরে তাদেরকে আমি হয়তোবা শুধু একটা জিনিস আমি দিতে পারবো, ঠিক আছে, উদ্দীপক করে একটা দিতে পারবো, কিন্তু এগুলো দিলে পারলে আমি সবকিছু দিতে পারবো। হাইলাইটস অংশগুলো তোমরা জানাও, মতামতগুলো যে বই থেকে এই গুরুত্বপূর্ণ ক খ ধরে যে এই এটা খ প্রশ্ন আসতে পারে, এই লাইনটা ক প্রশ্নে আসতে পারে, এই লাইনটা এমসিকিউ আসতে পারে। এই স্ট্র্যাটেজিটা ভালো হয়েছে কিনা সবাই জানাও। এই স্ট্র্যাটেজিটা ভালো হয়েছে কিনা সবাই একটু জানাও। শেয়ার ডান, জান্নাতি শেয়ার ডান, গুড। যাক, ফাইজা চৌধুরী বলছে সমন্বয়ের সাথে অনেক কিছু শিখতে পারছি। শেয়ার ডান জান্নাতি, মরিয়ম শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ। বিজয় সরকার মহাত্মা গান্ধী, জি। তাহলে তুমি যে তোমার যে আত্মবিশ্বাস, এই অটুট বিশ্বাস করতে শিখিয়েছে কে? মহাত্মা গান্ধী, গুড। কিন্তু আমরা তার কথা বুঝলাম না। আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। মানে গান্ধীজি যেটা শিখাইছে, মহাত্মা গান্ধী যেটা শিখাইছে যে তুমি তোমার নিজের বিশ্বাসের উপর অটুট থাকো, ঠিক আছে, তখন কি করছো? আমরা কেউই গান্ধীজির মতো হয়ে উঠতে পারি নাই। তখন কেউ আমরা বলি নাই যে গান্ধীজির পাশাপাশি আমিও আছি, গান্ধীজির পাশাপাশি কি আমিও আছি, এই কথাটা কেউ বলি নাই। তখন আমরা কি বলছি? গান্ধীজি আছে, মানে পরের উপর অবলম্বন হয়ে গেছে। কি হয়ে গেছে? পরের উপর অবলম্বন হয়ে গেছে। আচ্ছা, তার মানে গান্ধীজি আছেন। এই পরালম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেললো। এই যে বলছি পরালম্বন একেই বলে সবচেয়ে বড় কি? দাসত্ব। তাহলে বলবা যে যদি বলে আমার পথ প্রবন্ধে সবচেয়ে বড় দাসত্ব কাকে বলেছে? প্রশ্ন আসতে পারে।
যে আত্মবিশ্বাস, পরাবলম্বন, তারপরে আসতে পারে কি, ধরেন অপশন দিতে পারে যে মানবতা, তারপরে কি হতে পারে সত্য, যে কোনো কিছু হতে পারে অপশন দিবে। তাহলে সবচেয়ে বড় দাসত্ব কি, পরালম্বন মানে পরের উপর অবলম্বন করা। এই পরাবলম্বন নিয়ে কি হচ্ছে সবচেয়ে বেশি বড় দাসত্ব। দেখো এই থেকে কোনো প্রশ্ন আছে কিনা সবাই আমাকে জানাও, সবাই। আচ্ছা এই তো তোমাদের থেকে তারপরে যাই তোমাদের থেকে সবচেয়ে বেশি চাওয়া যেটা, ক্লাসে ঢোকার পর তোমার শেয়ার দিয়ে তারপরে মনোযোগ দিয়ে তোমরা কমেন্ট করো আর ক্লাসটা দেখো না। তোমরা কি করো, তোমাদের বলে 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 শেয়ার করে দেওয়া হয়। আমি বলছি শেয়ারের কথা বলবো না, কারণ আজকে কুইক, খুব ফাস্ট দৌড়াতে হবে। তোমরা খুব কুইক ফাস্ট দৌড়াও এবং এগুলো কি করো, নোট করো। অন্তরে যাদের এত গোলামির ভাব, এই যে খ নাম্বার প্রশ্ন আসতে পারে, কমন নোটেড। অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরে গোলামি থেকে রেহাই পাবে কি করে? বলতে কি বোঝানো হয়েছে, যাদের ভিতরে অন্তরে নিজের ভিতরে কি গোলামির ভাব, আমাদের বাংলাদেশে যেটাকে বলে কি পা চাটা কি বলতো? ওই যে পা চাটা নেতা আছে না, যারা খুব অন্ধ, দলান্ধ এবং ব্যক্তি অন্ধ, তারা পা চাটে। তারা কি করে? নেতার পা চাটে। তারা কি করে? পা চাটে, মানে অন্যের গোলামি করে। তাহলে এটাও বলতে বুঝাইছে অন্তরে যাদের এত গোলামির ভাব, পরাবলম্বন মানে পরের উপর অবলম্বন করে বাঁচে, নিজের আত্মবিশ্বাসকে নিজের মেধাবে খাটিয়ে নিজে কিছু করার কোনো ইচ্ছা শক্তি নাই, তারাই কি করে? মানুষের গোলামি করে। এরপর আসো, আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। মোস্ট ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট? মোস্ট ইম্পর্টেন্ট। এটা আসতে পারে যে কোনো বোর্ডে, একদম হুবহু। আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে বলতে কি বোঝানো হয়েছে? তার মানে তুমি তোমার নিজেকে যদি চিনো, নিজের সত্যকে যদি তুমি চিনো, নিজের আত্মা মানে তোমার নিজের ভিতরে যে বিশ্বাস আছে, নিজের ভিতরে যে কাজ করার উদ্যমতা আছে, তুমি কোন জায়গায় তোমার স্ট্রেংথ পয়েন্ট, কোন জায়গায় তোমার দুর্বলতা, তুমি যদি তোমার নিজে কি করতে পারো, জাস্টিফাই করতে পারো, তাহলে তুমি তোমার নিজেকে তুমি যদি চিনতে পারো, জাস্টিফাই করতে পারো, তাহলে তোমার কি হবে? আত্মনির্ভরতা আসবে। এখন তুমি আজকে জানোই না, আর মাত্র আছে কয়দিন? 40 দিন। যদি 10 দিন কি করি কাটা দেয়, মানে 10 দিন ঈদ ফুর্তি তোমরা করবাই, যতই তোমাদের থাকুক পরীক্ষা থাকুক, 10 দিন ফুর্তি করবা। তার মানে আছে কত? 30 দিন। হিসাব মিলতেছে? 30 দিনে পারবা তোমরা এতগুলা ফার্স্ট বার সেকেন্ড বার কতগুলা সাবজেক্ট হয়, যোগ দাও। 30 দিনে পারবা? এক চ্যাপ্টার তোমরা শেষ করতে পারো না একদিনে। মাঝে তোমাদের এরকম অনেকে হাল আছে, একদিনে একটা কবিতাও শেষ করতে পারো না। কবিতা পরে বলতেছে যে আচ্ছা এমসিকিউ আর উদ্দীপক প্রশ্ন এগুলো পরে মনে, ঠিক আছে? দেখো তোমাদের কি হাল হবে। আচ্ছা, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বললাম, এটা আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। এই আত্মনির্ভরতা যেদিন সত্যি আমাদের আসবে, সেই দিনই আমরা কি হব? স্বাধীন হব। তার আগে কিছুতেই স্বাধীন আমরা হতে পারবো নয়। এখন বলো, এই স্বাধীন কি দেশ স্বাধীনতা? নেভার। এই স্বাধীনতা কি হচ্ছে? এই স্বাধীনতা হচ্ছে তোমার নিজের ব্যক্তি স্বাধীনতা। যখন তুমি তোমার নিজের আত্মনির্ভরশীল হবা, আত্মনির্ভরতা নিজের ভিতরে আসবে, তখন তুমি তোমার গোলামি থেকে, দাসত্ব থেকে তুমি বেরিয়ে আসতে পারবা। তখনই তুমি তোমার নিজের যে বিশ্বাস, ইউনিক যত আইডিয়া আছে, সেগুলো সমাজে তুমি প্রতিফলিত করতে পারবা, নিজের জীবনকে নতুন আঙ্গিকে সাজাতে পারবা। এরপর আসো, দেশে যারা শত্রু, দেশে যা কিছু মিথ্যা, বন্ডামি মেকি মানে মিথ্যা, তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা অর্থ কি? যে কি করা? পরিষ্কার করা। আর আগুনের যে ঝান্ডা, সেটা হচ্ছে আগুনের পতাকা। আচ্ছা, তাহলে দেশে যারা শত্রু আছে, দেশে যারা মিথ্যা, বন্ডামি মেকি, সবকিছু দূর করতে প্রয়োজন হবে আগুনের ঝান্ডা, আগুনের পতাকা এবং সম্মার্জনা মানে কি? পরিষ্কার পরিচ্ছন্ন করা গোসে মেজে। আমার এমন গুরু কেউ নেই, এটা বলো। এই যে একটা কথা বললাম, আমার এমন গুরু কেউ নেই, ভালো করে বুঝবা। যারা খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে, কারুর মিথ্যা বা বন্যামীকে প্রশ্রয় দেবে, আমি সেই দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত। তার মানে বলছে আমার এমন কোন গুরু নাই যে আগুন সত্যকে অস্বীকার করে কারোর মিথ্যা বর্ণাকে প্রশ্রয় দিবে। এরকম নেতার, এরকম পথ প্রদর্শক, এরকম আদর্শের দিকে তোমরা যাবা না। যে আদর্শে, যে পথ নির্দেশকে সত্য নাই, যে পথ নির্দেশকে নীতি, নৈতিকতা, মূল্যবোধ নাই, সামাজিকতা নাই, দেশপ্রেম নাই, সেই আদর্শ নির্দেশকের কাছে যাওয়া যাবে না। আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত। তাহলে তুমি দাসত্ব থেকে মুক্ত থাকতে পারবা। ছেলের মধ্য দিয়ে গিয়ে
সরি, হ্যাঁ, ছেলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়। এটা কিন্তু না না, এটা ছেলের না, এটা হবে মিথ্যার মধ্যে দিয়ে সত্যকে পাওয়া যায়। কি মিথ্যার মধ্য দিয়ে গিয়েই কি সত্যকে পাওয়া যায় বলো? এটা কি হবে? এটা তো মনে হয় ভুল হয়েছে, ছেলের মধ্যে দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায় না, ভুল করেছি না, এটা ভুলের মধ্যে দিয়ে সত্যকে পাওয়া যায় হবে, ভুলের মধ্যে দিয়ে সত্যকে পাওয়া যায়। কোনো ভুল করছি বুঝতে পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব, কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়। তুমি ভুল করেছো, স্বীকার করে নাও, ভুল করেছো তুমি স্বীকার করে নাও। তুমি হাজারটা ভুল করো, তুমি কি করো, হাজারটা ভুল করো, কিন্তু তুমি স্বীকার করো। যখন তুমি অনুধাবন করতে পারবা, অনুশোচনায় ভোগবা যে আমার ভুল করছো, যেমন ভিতরে একটা শান্তি আসে। তুমি তোমার নিজেকে পরিবর্তন করার জন্য তোমার নিজের ভিতরে কি আসবে, একটা পরিবর্তন আসবে, যে না আমি সত্যিই ভুল করছি, চারপাশে সবাই আমাকে বলছে যে তুমি ভুল করেছো, এবং সেই যে নিজের উপলব্ধি সেটা তোমাকে কি করবে, সামনে নিজের স্পৃহা নিয়ে কাজ করার জন্য তোমাকে আবার নতুন উদ্যমে তোমাকে কি করবে, তৈরি করবে। তারপরে দেখো, এরপর দেখো, কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়, ভুল করছি বা যা করেছি বুঝেও শুধু জেদের খাতিরে বা গু বজায় রাখবার জন্য ভুলটাকে ধরে থাকবো না। অনেকে বলে জেদ করে ভুল থাকা সত্ত্বেও সেই জেদটাকে নিজের মনের ভিতরে পুষে থাকে, এটা করা যাবে না, তাহলে আমার আগুন সেই দিনই নিভে যাবে। কেন তোমার আগুন তোমার নিজে নিভে যাবে? কেন সেই আগুনটা হচ্ছে কি আত্মবিশ্বাসের এবং সত্যের আগুন, সেটা তখন কি যাবে, নিভে যাবে। একমাত্র মিথ্যার জলই এই শিখাকে কি করতে পারে, নিভাতে পারে, তাছাড়া কেউ নিভাতে পারবে না। যখন তুমি সত্য ছেড়ে মিথ্যায় যাবা, তখন তোমাকে কি আগুনকে ঠান্ডা করে ফেলবে মিথ্যা দিয়ে। আচ্ছা, এরপর দেখো, অসংখ্য অসংখ্য মানে দুঃখ প্রকাশ করতেছি। আসলে হঠাৎ করে কেন জানি মানে নেট একদম পুরো বাফারিং হয়ে গেছিল, বুঝছো? এবার আমার লাইটটা কেটেই গেছে। প্লিজ তোমরা মানে এটা অন্যভাবে নিবা না, ঠিক আছে? লাইনটা কেটে যাওয়া, তোমরা সবাই একটু বা সবাই শেয়ার করে দাও, ঠিক আছে? সবাই একটু শেয়ার করে দাও, ঠিক আছে? লাইভটা চলতেছে, দেখো তারিফ, লাইভটা চলতেছে এখন। আচ্ছা, একটু সব জায়গায় একটু ই করে দাও তো। আচ্ছা, এখন দেখো, একটু সবাই যারা আসবে কমেন্ট করো, কে প্রাবন্ধিকের পথ দেখাবে, কে প্রাবন্ধিকের পথ দেখাবে বলো? একটু সবাই কমেন্ট করো, একটু সবাই কমেন্ট করো, কে প্রাবন্ধিকের পথ দেখাবে? আবার একটু কমেন্ট করো, আবার একটু কমেন্ট করো। টেকনিক্যাল প্রবলেমের জন্য অসংখ্য অসংখ্য দুঃখ প্রকাশ করতেছি। আসলে এটা তো কারো মানে ইচ্ছার কোনো না, এটা মানে কি হয়েছে, এটা হয়ে গেছে হঠাৎ করে, এগুলা মানে বুঝতেই পারি নাই। নেট তো এরকম ভাবে হয় না, মাঝে মাঝে স্লো কানেকশন ঠিক আছে, কিন্তু এরকম হওয়ার কথা ছিল না। আচ্ছা, একটু সবাই সবাই একটু আমাদের সবগুলা গ্রুপ পেজে, সবগুলা গ্রুপ পেজে দিয়ে দাও, সবার বন্ধুদেরকে দিয়ে দাও। একটু কষ্ট করো, আমি আবার আমার এই উদ্যমতা, যেই উদ্যমে আমি ক্লাসটা নিয়েছিলাম সেখানে ফিরে যাব, ঠিক আছে? তোমরা এটা নিয়ে টেনশন করো না, ঠিক আছে? আবার তোমরা মনোযোগটা আবার এই জায়গায় আনো, আবার মনোযোগটা এই জায়গায় আনো, প্লিজ। তোমরা রাগ করবে না একটু। এই তো সবাই, এই তো। আচ্ছা, তাহলে একটু একটু সবাই বলো, সবগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দাও। আচ্ছা, তাহলে তোমরা সবাই সবাই কমেন্ট করো যে আমাদের কে প্রাবন্ধিকের পথ দেখাবে, পথ দেখাবে কে? একটু সবাই বলো, কমেন্ট করো। জান্নাত কমেন্ট, অবশ্যই কমেন্ট চেক করবো, জান্নাত দিয়ে কমেন্ট চেক করবো। সত্য সঠিক অ্যান্সার, ঠিক আছে? মাওয়া আক্তার সঠিক অ্যান্সার, বিজয় সরকার সঠিক অ্যান্সার, গুড গুড। যারা এখন আসছো অসংখ্য ধন্যবাদ। মরিয়ম আক্তার সত্য, বাকিরা বাকিরা বাকিরা। আচ্ছা আচ্ছা, চেক করলে সমস্যা হইতো না। আচ্ছা, ঠিক আছে, এখন চেক করবো। সঠিক অ্যান্সার দিয়েছো, এখন আবার সবাই জয়েন হয়ে যাও, সবাই জয়েন হয়ে যাও। ক্লাসে মাঝখানে আসলে নেট সমস্যা হয়ে গেলে অবশ্যই অনেক খারাপ লাগে। আচ্ছা, এরপরে আমাদের পরের প্রশ্ন চলে যাই, আমরা পরের প্রশ্ন চলে যাই। কে মিথ্যাকে ভয় পায়, কে মিথ্যাকে ভয় পায়, কে মিথ্যাকে ভয় পায়? সবাই কমেন্ট করো, দুমায় কমেন্ট করো, কে মিথ্যাকে ভয় পায়? সবাই সবাই কমেন্ট করো, কে মিথ্যাকে ভয় পায়, কে মিথ্যাকে ভয় পায়? যে মিথ্যা, যার মনে মিথ্যা, যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় পায়, যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় পায়, যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় পায়। তারপরে দেখো, আচ্ছা, কোন বাণীর ভরসা নিয়ে আমার পথ
প্রবন্ধে প্রাবন্ধিক নতুন পথে যাত্রা করলেন? বলো, জয় শঙ্কর, জয় ভোলানাথ, মা বই, বন্দে মাতরম। বলো সবাই। বলো বলো, কোন বাণীর ভরসা নিয়ে আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক নতুন পথে যাত্রা করলেন? জয় শঙ্কর, জয় ভোলানাথ, মা বই, বন্দে মাতরম। বলো সবাই, সবাই কমেন্ট করো, সবাই সবাই কমেন্ট করো, সবাই সবাই কমেন্ট করে দেখি। একটু একটু সবাই কমেন্ট করো, কেন কমেন্ট করতেছে না বলো আমাকে। 3 নাম্বার, 3 নাম্বার কমেন্ট করো, 3 নাম্বার সবাই, 3 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার সবাই কমেন্ট করো। এই মরিয়ম আপনার ডি, এটা কোনটা, কোনটা ডি? 3 বি, জয় ভোলানাথ। সবাই সবাই, জান্নাতি একটা বলছে 3 বি। তারপর বাকিরা, বাকিরা সবাই যুক্ত হয়ে যাও এবং শেয়ার করে দাও। যেহেতু ক্লাসটা বুঝছো, ক্লাসটা যেহেতু নেট সমস্যার জন্য কেটে গেছে, সবাই একটু আবার শেয়ার করে দাও প্লিজ, সবাই একটু আবার প্লিজ শেয়ার করে দাও, ঠিক আছে? মূল ইয়েতে আছি আমরা। জান্নাত 3 বি বলছো, তারপর বাকিরা বলো, যে কোন বাণীর ভরসা নিয়ে আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক নতুন পথে যাত্রা করলেন? বলো বাকিরা, বাকিরা কমেন্ট করো না কেন, সবাই কমেন্ট করো। এই যে সবাই দেখা দেখি, এটা হচ্ছে মা বই, মা বই কি হবে? মা বই, মা বই, এটা হবে কি? মা বই। তারপরে প্রাবন্ধিক নতুন পথে যাত্রা করলেন কেন? বলো, প্রাবন্ধিক নতুন পথে যাত্রা করলেন কেন? বলো, প্রাবন্ধিক নতুন পথে যাত্রা করলেন কেন? প্রাবন্ধিক নতুন পথে যাত্রা করলেন কেন? যে সমাজ পতন ধরেছে তাকে ভেঙে দিতে, মিথ্যাকে ধ্বংস করতে, তরুণদের উৎসাহিত করতে, সত্যের বাণীকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে। বলো সবাই কমেন্ট করো, কমেন্ট করতেছো না কেন বলো আমাকে। ভালোবাসার পরই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবার কমেন্ট দিয়ে দেখতেছি, সবার কমেন্ট দেখতেছি। শেয়ার ডান, শেয়ার ডান, সঠিক মরিয়ম, শেয়ার ডান। এই এই আটকিয়া সগিরা, এ ডি নাম্বার, এটা কিভাবে প্রশ্ন উত্তর দিছো? এইভাবে দাও। 4 নাম্বার, এত না এ বি, এইভাবে কমেন্ট করো সবাই। তাহলে এটা হচ্ছে যে সমাজে পছন্দ ধরেছে তাকে ভেঙে দিতে, যে সমাজে পছন্দ ধরেছে তাকে ভেঙে দিতে প্রাবন্ধিক নতুন পথে যাত্রা করলেন। তারপরে দেখো, আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। আলোচ্য বাক্যে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? সত্যনিষ্ঠতা, ন্যায়পরায়ণতা, অসাম্প্রদায়িক চেতনা, নীতিবোধ। সবাই 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 কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই। ফাহমিদা শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ। আব্বু মিষ্টি মেয়ে 4 বি, 5 নাম্বারটা, 5 নাম্বারটা করো। 4 বি বলছো তুমি, 4 বি হবে না, 4 ক হবে, এ হবে। তারপর তারপর দেখো, আমার যাত্রা শুরু আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করেছি আমার সত্যকে। আলোচ্য বাক্যে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? সবাই কমেন্ট করো, কমেন্ট করতেছো না কেন বলো তো? এই উদ্যমতা চেতনা কি চলে গেছে? 5 সবাই কমেন্ট করো। একজনে দেখা দেখি, দেবদাস পাত্র, তুফাইয়া তাহম। এই সবারই কেন ভুল হইতেছে বলো তো? সবারই কেন ভুল হইতেছে? সবারই কেন ভুল হইতেছে? এই যে একটা পাইছি, আটকিয়া সগিরা 5 সি বল, জান্নাত সি বলছো, সঠিক অ্যান্সার। আজকে সগিরা সঠিক লিখে পরে আবার কি করছে, দি দিছে, সঠিক হয়েছিল। অসাম্প্রদায়িক চেতনা। তারপর কোন বইয়ে প্রাবন্ধিক ভীত নন বলে আমার পথ প্রবন্ধে উল্লেখ করেছেন? বলো সবাই, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই 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 কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। 6 নাম্বার, সবাই কমেন্ট করো। রাজ ভয়, শত্রু ভয়, ভূতের ভয়, সমাজের ভয়। এই সবাই কুইক কমেন্ট করো, কুইক
কুইক কুইক, শেষ করতে হবে, অনেক প্রশ্ন আছে। তারপর সবাই সবাই 6A 6A সাদিয়া বলছো 6A সঠিক অ্যান্সার, ফাহমিদা সঠিক অ্যান্সার, সাদিয়া সঠিক অ্যান্সার, সাদিয়া পাশে ক দিছে। আচ্ছা এরপরে 6 নম্বর কুইক, সাদিয়া সঠিক অ্যান্সার, লামিয়া সঠিক, 6A হবে রে ভাই, লামিয়া সঠিক করে নাও। বাকিরা ইফা দ্বারা 6B না 6A হবে, ভালোবাসার পরি সঠিক অ্যান্সার 6A, জান্নাতি 6 সঠিক অ্যান্সার, রাজভয়। তারপর বাইরে ভয় কখন মানুষকে কিছু করতে পারে না, বলো বাইরের ভয় কখন মানুষকে কিছু করতে পারে না? মিথ্যাকে ধ্বংস করতে পারলে, মিথ্যার সাথে আপোষ করলে, সত্যের পথে অবিচল থাকলে, অন্তরে সত্যকে চিনতে পারলে। বলো সবাই সবাই। 15 নম্বর সবাই কমেন্ট করো। প্রাবন্ধিক কি বলেছিলেন? যে তুমি যদি সত্যের পথে অবিচল থাকো, কখনো বাইরের ভয় তোমাকে কোনো কিছু করতে পারবে না। এটা হলো কি সত্যের পথে অবিচল থাকলে, তারপরে দেখো কে বাইরে ভয় পায়, দেখো কে বাইরে ভয় পায়? যা মিথ্যাকে প্রশ্রয় দেয়, যার ভেতরে ভয়, যার আত্মবিশ্বাস নেই, যার সাহস নেই। এটা না পারো তোমাদের মাইর দিব। সবাই এটা বলো, একদম লাইন বাই লাইন পড়াইছি তোমাদেরকে, আমি লাইন বাই লাইন পড়াইছি আমি। সবাই 8 নম্বর কমেন্ট করো। এই মরিয়ম এটা তোমাদের পড়াইছি লাইন বাই লাইন। যার ভেতরে ভয় তারই বাইরে ভয় থাকে, যার ভিতরে ভয় তারই বাইরে ভয়। কি পড়াই তোমাদের মনে থাকে না কেন? সঠিক অ্যান্সার করছো তুফাইয়া, সাদিয়া সঠিক অ্যান্সার করছো, লামিয়া সঠিক অ্যান্সার করছো। তারপরে আচ্ছা এরপরে বাকিরা হাবিব মোল্লা সঠিক অ্যান্সার করছো। এরপরে আসো, এরপরেরটা 9, কার আর কাউকে চিনতে বাকি থাকে না, যে তার সমাজকে চেনে, যে গোটা পৃথিবীটাকে চেনে, যে শত্রুকে চেনে, যে নিজেকে চেনে। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। কার আর কাউকে চিনতে বাকি থাকে না, বলো সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। এই তোমরা কমেন্ট না করলে তাহলে আমি খেলে পড়ায় যাবো। তোমরা যদি কমেন্ট করতে দেরি করো তাহলে আমি খেলে পড়ায় যাবো। অনেকগুলো প্রশ্ন আছে, আরেকটা গল্প করা যাবে, খালি শুধু আমি চলে যাবো, খালি তাড়াতাড়ি গেট করে চলে যাবো। তোমরা যদি ইয়ে না করো তাড়াতাড়ি। 9 এই যে দিছে সাদিয়া, কেন হবে? মরিয়ম সঠিক অ্যান্সার, সাদিয়া ভুল উত্তর, 9 হবে না, মরিয়ম ঠিক আছে, লামিয়াটা ঠিক আছে। তারপর আব্বু মিষ্টি মেয়ে বি হবে, বি হয়ে যায় না 9। দুঃখ আমার আপনার আত্মীয় সঠিক অ্যান্সার। আচ্ছা এরপরে তাহলে যে নিজেকে চেনে তার আর কাউকে চিনতে বাকি থাকে না। তারপরে মানুষ কিভাবে নিজ মনের মধ্যে জোর অনুভব করে, নিজ মনের মধ্যে জোর অনুভব করে, বলো কিসের মাধ্যমে? নিজেকে চেনার মাধ্যমে। বারবার পাবন্দিক আমার পথে বলছে নিজেকে চেনো, সত্যকে চেনো। নিজেকে চেনার মাধ্যমে মানুষ নিজের মনের ভিতরে যে জোর আছে, উদ্যম আছে, সাহসিকতা আছে, বিশ্বাস আছে, তাকে চিনে নিজেকে চেনার মাধ্যমে। তারপর যে ব্যক্তি নিজেকে চিনতে পারে সে কাকে কুর্নিশ করে, বলো যে ব্যক্তি নিজেকে চিনতে পারে সে কাকে কুর্নিশ করে, বলো রাজাকে, আপন অস্তিত্বকে আর হচ্ছে আপন সত্যকে। বলো যে ব্যক্তি নিজেকে চিনতে পারে সে কাকে কুর্নিশ করে? আপন সত্যকে কুর্নিশ করে, কুর্নিশ করে। দেখি কে অ্যান্সার করছো। 10 মধ্যে পড়ে আছে, 11 কারো নাই, 11 মধ্যে 11 কি? যে আপন সত্যকে চিনে, যে ব্যক্তি নিজেকে চিনতে পারে সেই কি আপন সত্যকে কুর্নিশ করে। তারপরে দেখো 12, কোনটিকে কেউ ভুল করে অহংকার মনে করে না, কোনটিকে কেউ ভুল
কেউ কেউ ভুল করে অহংকার বলে মনে করে। কোনটিকে কেউ কেউ ভুল ভুল মনে করে অহংকার মনে করে? কে বলো? নিজের সত্যকে বলে, নিজের সত্যবাদী বলে প্রতিষ্ঠা করা, নিজেকে শ্রেষ্ঠ বলে জাহির করা, সবসময় সত্য কথা বলা, নিজের সত্যকে গুরু মনে করা। কবি সুন্দরভাবে এটা বলে দিয়েছিলেন যে তুমি কখনো ভুলের মধ্যে কি থাকবা না, ভুলের মধ্যে থাকবা না, ঠিক আছে? বা ভুলকে চাপিয়ে দিবা না কপটতার মাধ্যমে বা জেদের মাধ্যমে, ঠিক আছে? তুমি যদি সত্যের মধ্যে থেকে তুমি দাম্ভিক হও, সত্যের মধ্যে তুমি থেকে যদি দাম্ভিক হও, তাহলে তোমার সমস্যা নাই। সত্যের মধ্যে দাম্ভিকতার মাধ্যমেই কি করা যায়? অসাধ্যকে সাধন করা যায়। আচ্ছা, এরপর এরপর বাকি বাকি 13 নম্বর দেখো, 13 নম্বর 13 নম্বর 13 নম্বর 13 নম্বরে সবাই কমেন্ট করে দেখি। 13 নম্বরটা সবাই কমেন্ট করো। হেলাল সবসময় তার অফিসের বড় কর্তার সামনে মাথা হেট করে থাকে, এমনকি বড় কর্তা তাকে শত 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 অপমান করলেও সে তা গায়ে মানে না। আমার পথ প্রবন্ধে অনুসারে উদ্দীপকের হেলাল কোনটিকে অস্বীকার করেছে? ভালো করে বলো দেখি, কে কে এটা পারতেছো? সবাই বলো দেখি, সবাই বলছে উদ্দীপকে হেলাল কোনটিকে অস্বীকার করেছে? যদি তুমি তোমার নিজের আপন সত্যকে তুমি কি করো? চিনতে না পারো, অস্বীকার করো, তাহলেই তোমার কি করতে হবে? অন্যের উপর এই যে মাথা হেট করে চলতে হবে, অন্যের কুর্নিশ করে চলতে হবে। তাহলে আপন সত্যকে, আপন সত্যকে। 14 আমার পথ প্রবন্ধ অনুসারে কিভাবে মানুষ কমে নিজেকে ছোট করে ফেলে? খুব বেশি বিনয় দেখাতে গিয়ে, খুব বেশি আনুগত্য প্রকাশ করতে গিয়ে, খুব বেশি মহত্ব প্রকাশ করতে গিয়ে, খুব বেশি সহানুভূতি প্রকাশ করতে গিয়ে। কমেন্ট করে দেখি সবাই, সবাই কমেন্ট করে দেখি, সবাই কমেন্ট করে দেখি, সবাই 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 সবাই। এই যে এখন পাবো না, এখন কেউ আরো কোনো ফার্স্ট কম পাবো না। এই যে আমি পড়াচ্ছি, এটা না হইলো কি 30 সেকেন্ড হয়ে গেছে। তুমি যদি পারো সাথে সাথে কমেন্ট করতে কতক্ষণ লাগে আমাকে বলো তো? 14 14 ও প্রশ্ন দেখতে প্রবলেম হচ্ছে? আচ্ছা, এখন দেখো, আমার পথ প্রবন্ধে অনুসারে কিভাবে মানুষ ক্রমে নিজেকে ছোট করে ফেলে? খুব বেশি বিনয় দেখাতে গিয়ে, খুব বেশি আনুগত্য প্রকাশ করতে গিয়ে, খুব বেশি মহত্ব প্রকাশ করতে গিয়ে, খুব বেশি সহানুভূতি প্রকাশ করতে গিয়ে। বলো সঠিক অ্যান্সার চাচ্ছি। সঠিক অ্যান্সার আমি পেয়ে গেছি একজনের কাছ থেকে, সাদিয়ার কাছ থেকে পাইছি, জান্নাতের কাছ থেকে পাইছি, সাদিয়ার কাছ থেকে পাইছি, তারপর দুঃখ আমার আত্মীয়ের কাছ থেকে পাইছি। সঠিক সঠিক অ্যান্সার এটা হবে খুব বেশি বিনয় দেখাতে গিয়ে। এই নাম্বার খুব বেশি বিনয় প্রকাশ করতে গিয়ে। আচ্ছা, এরপরে দেখো, কোনটি মানুষের মাথা নিচু করে ফেলে বলে পাবন্দিক আমার পথ প্রবন্ধে উল্লেখ করেছেন? বলো কোনটি মানুষের মাথা নিচু করে ফেলে বলেছেন কবি পাবন্দিক? কোনটি বলছেন যে কোনটি মানুষের মাথা নিচু করে ফেলে বলে পাবন্দিক মনে করেছেন? বলো সবাই 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 বলো। খুব বেশি বিনয় প্রকাশ করে, খুব বেশি অহংকার প্রকাশ করে, খুব বেশি সহনশীল প্রকাশ করে, খুব বেশি নম্রতা প্রকাশ করে। এটা মাত্রই পড়াইছি। এটা হবে খুব বেশি বিনয় প্রকাশ করে বলি, এটা হবে একই সেম। মেয়েলি বিনয়ের চেয়ে, মেয়েলি বিনয়ের চেয়ে, ভালো করে বুঝবা, মেয়েলি বিনয়ের চেয়ে কি অনেক ভালো, ভালো বলে আমার পর প্রবন্ধে পাবন্দিক উল্লেখ করেছেন। আত্ম অহংকার, অহংকারের অহংকারের পুরুষ পৌরুষ, বিদ্যার গর্ব, সত্যের গৌরব। বলো 16 নম্বর অ্যান্সার করো, 16 নম্বর সবাই বলো বলো, সবাই 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 কমেন্ট করো। 16 নম্বর, 16 নম্বর মেয়েলি বিনয়ের চেয়ে কোনটা? তোমার যে দাম্ভিকতা অহংকার, এটার পৌরুষ, এটার কি পৌরুষ? অহংকার ও অহংকারের দাম্ভিকতার পৌরুষ তোমার মেয়েলি বিনয়ের চেয়ে অনেক ভালো। অহংকারের পৌরুষ ভালো করে শিখে নাও, যারা তোমরা পারতেছো না একটু শিখে নাও। এরপরে মেয়েলি বিনয় বলতে আমার প্রবন্ধে কি বোঝানো হয়েছে বলো? নারীর যে বিনয় প্রকাশ করে সেটাকে, পুরুষের নারী সুলভ আচরণ প্রকাশ, নিজ সত্তাকে অস্বীকার করে যে বিনয় দেখানো হয়, নিজ মর্যাদাকে অস্বীকার করে যে বিনয় দেখানো হয়। বলো 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 মেয়েলি বিনয় বলতে কি বুঝাইছে প্রাবন্ধিক? নিজ সত্যকে অস্বীকার করে যে
নিজ মর্যাদাকে অস্বীকার করে যে বিনয় দেখানো হয়, নারী যে বিনয় প্রকাশ করে পুরুষের নারী সুলভ আচরণের প্রকাশ। বলো এ বি সি এর মধ্যে কোনটা, একটু বলো, একটু বলো। প্রাবন্ধিক বলেছিলেন, মনে আছে তোমাদের, জানো যে যে তার নিজের সত্যকে অস্বীকার করে, যে তার নিজের সত্যকে অস্বীকার করে বিনয় দেখায়, যে তার নিজের সত্যকে, মানে তুমি যেটা সত্য জানো সেটা জানিও তোমার বসকে, তোমার নেতাকে কি করছো, বিনয় প্রকাশ করে, মানে মেয়েলি বিনয়, এটাকে বলছে মেয়েলি বিনয়। তোমার নিজের সত্যকে তুমি বিক্রি করে, বস মিথ্যা বলা সত্ত্বেও, তোমার নেতা মিথ্যা বলা সত্ত্বেও তুমি সেটাকে মেয়েলি বিনয় বলছে, বিনয় করে তুমি সেটা মেনে নিছো, তাহলে নিজ সত্যকে অস্বীকার করে বিনয় দেখানো হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমরা শেয়ার করবে না আমি জানি, বুঝছো, তোমাদেরকে তো আমি চিনি। ঠিক আছে? ভাইয়াদের কষ্ট ফ্রিতে, আমি কালকে চ্যালেঞ্জ করছিলাম যে ফ্রিতে আমরা যা দিচ্ছি অনেক প্রতিষ্ঠান তা দিচ্ছে না। তারপর দেখো কোন ধরনের কথা বলা একটা অভিনয় নিশ্চয় থাকে। বলো মিথ্যা, স্পষ্ট, অসত্য, অস্পষ্ট। একটু সবাই বলো। 18 নম্বর, সবাই কমেন্ট করো। 26, সরি 18, সবাই কমেন্ট করো। 18 সবাই কমেন্ট করো। 18 সবাই কমেন্ট করো। সবাই কোন ধরনের কথা বলায় একটা অভিনয় নিশ্চয় থাকে? মিথ্যা, স্পষ্ট, অসত্য, স্পষ্ট। বলো স্পষ্ট কথায় একটা অভিনয় নিশ্চয় থাকে। তুমি যখন বলবা, ডিরেক্ট কথা বলবা, কি বলে উচিত কথা বলবা, স্পষ্ট কথা বলবা, তখনই কি থাকবে তোমার ওই কথার মধ্যে একটা কি অভিনয় নিশ্চয় করবে। বড়রা বলবে আর অসভ্য অভদ্র ছেলে, ঠিক আছে, তাহলে হবে স্পষ্ট কথার মধ্যে কি থাকে, অভিনয় নিশ্চয় থাকে। তার স্পষ্ট কথাটাকে কেউ যেন অহংকার বলে ভুল না করে বসেন বলে আমার পর প্রবন্ধে প্রাবন্ধিক উল্লেখ করেছেন কি, মহারথীর কর্ণধারের দিক নির্দেশকের অভিশাপ রথের সারথীর। বলো একটু সবাই বলো, একটু সবাই বলো, একটু সবাই বলো। 19 নাম্বার, 19 নাম্বার, 19 যারা আসছো ভাই, যারা এখন শেয়ারে কি বলতেছে, সরি, যারা এখন ক্লাসে যুক্ত হয়েছো সবাই প্লিজ ভাইদেরকে ভালোবেসে কি করে দাও, শেয়ার করে দাও। ঠিক আছে, শেয়ার করে দাও। এটা হচ্ছে আমাদের মানব কল্যাণের একটা কি, মানব কল্যাণের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়ের সাথে মিলে। ঠিক আছে, মানুষের কল্যাণ সাধন মানে তো মানুষকে শুধু তুমি খারাপ সময়ে গরিবদেরকে, অসহায়ত্বকে তুমি পুঁজি করে শুধু দান করবা, এই দান করার মধ্যে মানব কল্যাণের কি পুরোপুরি জড়িত না। ঠিক আছে, এটা শুধু একটা কি নিছক একটা কার্যক্রম মাত্র, কিন্তু মানব কল্যাণ হচ্ছে কি মানুষের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করা। ঠিক আছে, তাহলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা কি, আমাদের শেয়ার করে দাও, তাহলে আমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা হয়ে যাবে। তাহলে 19 দেখো এখনো হয়েছে না। এই যে আব্বামুর মিষ্টি মেয়ে সঠিক অ্যান্সার দিচ্ছ, অভিশাপ রথের সারথি, সঠিক অ্যান্সার। যারা ভুল করতেছো একটু ঠিক করে নাও, 19 ডি হবে অভিশাপ রথের সারথির। তারপরে 20, কিসের কষ্ট পাওয়াটা দুর্বলতা, কিসের কষ্ট পাওয়াটা দুর্বলতা, কিসে কষ্ট পাওয়াটা দুর্বলতা? মিথ্যা বলার যে অভিনয় থাকে তাতে, সত্যের সাথে মিথ্যার বিরোধ, অস্পষ্ট কথা বলার যে অভিনয় থাকে তাতে, স্পষ্ট কথা বলার যে অভিনয় থাকে তাতে। বলো এটা বলো সবাই, একটু সবাই বলো। একটু সবাই বলো কিসে কষ্ট পাওয়াটা দুর্বলতা? তুমি ওই যে কথা বললাম যে স্পষ্ট কথা বললে মুরব্বীরা কি হয়, উচিত কথা বললে মুরব্বীরা কি হয়, অভদ্র বলে। ঠিক আছে, ঠিক একইভাবে স্পষ্ট কথা বলায় যে অভিনয় থাকে তাতে, স্পষ্ট কথা বলায় যে অভিনয় থাকে তাতে কষ্ট পাওয়ার দুর্বলতা থাকে। 21 যাই, কিভাবে নিজের শক্তির উপর বিশ্বাস আনা যায়, কিভাবে নিজের শক্তির উপর বিশ্বাস আনা যায়? একটু সবাই কমেন্ট করো, একটু সবাই কমেন্ট করো, একটু সবাই কমেন্ট করো। একটু তুমি যখন নিজের শক্তির উপর বিশ্বাস রাখতে পারবা, যখন তুমি কি করবা বলো, যখন তুমি কি করতে পারবা, নিজেকে যখন তুমি জানতে পারবা, নিজেকে বুঝতে পারবা, তখন তুমি তোমার নিজের শক্তির উপর বিশ্বাস স্থাপন করতে পারবে। মানে নিজেকে জানলে। কমেন্ট করতে এত দেরি হচ্ছে কেন তোমাদের বলো দেখি। 21 সি, সাদিয়া সঠিক অ্যান্সার দিয়েছ। 21, হ্যাঁ তুফাইয়া সঠিক অ্যান্সার দিয়েছ। জান্নাতুল নাইমা যা সঠিক অ্যান্সার দিয়েছ। আমার মাথার জন্য প্রশ্ন দেখা যাচ্ছে না,
কতটুকু অ্যাঙ্গেলে? আচ্ছা ঠিক আছে, আমি এই জায়গা থেকে ক্লাস নিব আজকে। আচ্ছা এরপরে লামিয়া সঠিক অ্যান্সার দিয়েছো, তার 22 নাম্বার চলে যায়। কখন নিজের সত্যের উপর অটুট বিশ্বাস আছে? বলো, কখন নিজের সত্যের উপর অটুট বিশ্বাস আছে? সবাইকে ভালোবাসলে, নিজের সত্যকে কর্ণধার মনে জানলে, কাউকে ভয় না পেলে, চিত্তের দৃঢ়তা অর্জন করলে। বলো একটু সবাই দেখি। এখন কি সমস্যা হচ্ছে? এখন কি সমস্যা হচ্ছে প্রশ্ন দেখতে? এখন এখন সমস্যা হচ্ছে? 22 নাম্বার, 22 নাম্বার সবাই, 22 নাম্বার, 22 নাম্বার। এটা তোমরা জানো না, পড়াইছি না? তোমার নিজের সত্য কিছু তোমার নিজের কর্ণধার মনে হয়, আমার কর্ণধার আমি, আর আমি সেটা আমার কি, সেটা কি সত্য ছিল? পড়াইছি। আর আমার পথ দেখাবে আমার সত্য, আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য। তাহলে এটা বলছে কখন নিজেকে সত্যের পথে অটুট বিশ্বাস রাখবে, নিজের সত্যকে কর্ণধার মনে জানলে। এগুলো তোমরা কেন এত দেরি হয় বলো? তোমরা কি এটা পড়ো নাই ভালো করে? আমাকে বলো তো। 22 বি সঠিক অ্যান্সার করেছো। আবু মিষ্টি মেয়ে জান্নাতি, তারপরে লিমা সঠিক অ্যান্সার করেছো। দুঃখ আত্মা সঠিক অ্যান্সার করছো, লিমা সঠিক অ্যান্সার করছো। আচ্ছা এরপরে তারপর চলে যায় 23-এ। কাদের দূর করতে আগুনের সম্মাননা প্রয়োজন হবে? দেশের শত্রুদের, দেশদ্রোহীদের, কপটচারীদের, দুষ্ট লোকদের। বলো একটু সবাই, বলো একটু সবাই। কাদের কাদের দূর করতে আগুনের সম্মাননা প্রয়োজন হবে? দেশের শত্রুদের, দেশদ্রোহীদের, আরেকটা হচ্ছে কি কপটচারীদের, দুষ্ট লোকদের। বলো সবাই, কমেন্ট করো। তোমাদের শেয়ার করতে হবে না, ঠিক আছে? শেয়ার করা লাগবে না, প্রতিদান লাগবে না। তোমরা প্রতিদান কবিতাও ভালো করে বুঝো নাই, বাবার তো সামনে বুঝো নাই, শেয়ার লাগবো না, পড়াবো, সমস্যা নাই। ফ্রিতে তোমাদের কি কি দিতেছি বলতেছি, প্রত্যেকদিন 3টা ক্লাস নেই। কি রে ভাই, 3টা ক্লাস নেই? কি নেই? 3টা ক্লাস নেই, একটা এক্সাম নেই। একটা কি করি, এক্সাম নেই। গতকালকে একটু টেকনিক্যাল সমস্যার জন্য নিতে পারি নাই, কিন্তু এক্সাম রেডি করছিলাম, সবাইকে দেখাইছিলাম, ঠিক আছে? কিন্তু টাইম আউট হয়ে গেছিল, আজকে সেটা নিয়ে নিব। তারপরে কি করতেছি, যারা তোমরা বেশি শেয়ার করতেছো, নোট করতেছো, তাদেরকে রিচার্জ দিব। আজকে সন্ধ্যার পরে যে দুজনের নাম্বার নেওয়া হয়েছে তাদের কি রিচার্জ চলে যাবে। তারপরে পিডিএফ দিচ্ছি, কি দিচ্ছি, পিডিএফ দিচ্ছি। আমার একটু একটা যে কোনো একটা প্রতিষ্ঠানের একটা নাম মেনশন করে দিয়ে যাও, আমাকে কমেন্ট করে দিয়ে যাও যে এই প্রতিষ্ঠান আপনাদের চেয়ে বেশি দিতেছে, একটা বেশি, আমাকে একটু বলে দিয়ে যাও। হ্যাঁ, আমাদের অত ভালো স্মার্ট যে বোর্ড বা এত আধুনিক ছোঁয়া এখনো আসে নাই, কিন্তু আসবে তোমাদের সাপোর্ট পেলে। কেন বলি শেয়ার জানো? কেন বলি শেয়ার? তোমার এক একটা শেয়ার আমাদের ভিউ বাড়াবে, তোমার এক একটা কমেন্ট আমাদেরকে কি করবে, আমাদের মনিটাইজেশনের যে স্পিড আছে, হার আছে, সেটাকে বাড়াবে। আমরা যদি কিছু পাবো তোমাদের কাছে ইনভেস্ট করব, আমরা কিছু পেলে তোমাদের ইনভেস্ট করব, ঠিক আছে? তখন এই যে স্যার এই যে এরকম টিস্যু দিয়ে আর মুছবে না, টিস্যু দিয়ে কি করবে না, আর মুছবে না। তখন কি করবে, এরকম জাস্ট কি করবে, রিসাইকেলে ইরেজারে খালি ক্লিক করবে, ইরেজারে ক্লিক করলে সব মুছে যাবে। দেখো না বড় বড় ভাইয়ারা অনলাইনে ক্লাস নেয়, ইরেজারে যদি ক্লিক করে হয়ে যায়, ঠিক আছে? এরকম মার্কার লাগবে না, তখন কি থাকবে, একটা স্মার্ট পেন, ঠিক আছে? এরকম করব, লেখা হয়ে যাবে, ঠিক আছে? কেন চাচ্ছি শেয়ার? বাইরে একটু আপডেট হওয়ার জন্য। আজকে বলে দিলাম, গোমর ফাঁস করে দিলাম, যাও। আচ্ছা, তাহলে দুষ্ট লোকদের দূর করতে আগুনের সম্মাননা প্রয়োজন। আগুনের সম্মাননা কি? আগুনের পতাকা, আর সম্মাননা হচ্ছে ঘষে মেজে পরিষ্কার করতে হবে সমাজের এই দুষ্ট লোকদের। তারপরে দেখো, এখন বলো তোমরা কি আজকে এই আমার পর থেকে আমি আর কয়েকটা আছে এগুলো আজকে না করে আমি পরের চলে যাই, ঠিক আছে? আর 20 মিনিটে আমি আমার কি বলে যেহেতু থেকে অনেকগুলো করছি, আর 5-6টা আছে, এগুলো শুধু আজকে তোমাদের দেখবা, ঠিক আছে? তোমরা একটু শুধু দেখে নাও এগুলা, তোমরা এগুলো কি করবা, একটু দেখে নিবা। আমি এই যে দেখো, দেশে যা কিছু মিথ্যা, এগুলো দেখো, একটু সবাই স্ক্রিনশট দিয়ে নিবা, স্ক্রিনশট দিয়ে নিবা, পরে তোমরা এগুলো বের করবা। আচ্ছা, আমি একটু পরেটাতে যাব, ঠিক আছে? মানব কল্যাণের দিকে যাব, নয়তো আমি শেষ করতে পারবো না। দেখো আজকে বেশি এমন মনে হয়েছে, এই কয়টা ছিল, বেশি না, শেষ। এই যে আসছে মানব কল্যাণে, মাত্র কয়েকটা ছিল। আচ্ছা, এখন আসো সবাই ধুমায় শেয়ার করো। মানব কল্যাণ, কি কল্যাণ? মানব কল্যাণ। মানব কল্যাণ দেখো, এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে সবার মনোযোগ শরীফ স্যারের কাছে থাকবে। কার কাছে থাকবে? আমি একদম তোমাদের কাছাকাছি এসে পড়ছি। সবার মনোযোগ শরীফ স্যারের কাছে। তোমরা যে আমার পথ, তোমরা যে জানো না আমার পথে, তোমরা কিছুই বুঝো নাই। আমার এর আও বুঝো নাই, পথের প বুঝো নাই, ঠিক আছে? আমার কাছে মনে হচ্ছে যে আমি আরো একটা ক্লাস নেই আমার পথের উপরে।
তোমরা আসলে আমার পথের কিছুই বোঝো নাই। আজকে যতটুকু তোমাদের একটু হইলো কিছু ক্লিয়ার হয়েছে, এর আগে তোমরা কিছুই বোঝো নাই। আসলে কাজী নজরুল ইসলামের এই আমার পথ থেকে কিছু বিষয় তুমি মনে রাখলে পারলে হয়ে যাব, যে তোমার পথ দেখাবে তোমার সত্য, সত্যের মধ্যে অবিচল থাকলে তুমি কি করতে পারবা, জীবনে সবকিছু করতে পারবা, পরালম্বন অর্জন করতে হবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে মানব কল্যাণে আসো। মানব কল্যাণে মূল ইয়েটা বাবার্থটা বলে দেয়, সামগ্রীটা। মানব কল্যাণে বলছে যে আমরা যে শুধু গরিবদেরকে, অসহায়দেরকে শুধু দান করি, এটার মধ্যেই আমাদের মানব কল্যাণ শুধু রক্ষিত থাকবে না। মানব কল্যাণ হচ্ছে মানুষের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করা, সর্বাঙ্গীন মঙ্গল সাধন করা। সেটা শুধু কি ভিক্ষা দেওয়া না, দান করা না। ঠিক আছে? কেউ বিপদে পড়ে তাকে সাহায্য করো, কেউ তোমাকে কোনো একটা অধ্যায়ে নোট চাইছে, তুমি তাকে নোটটা দিয়ে দাও, হিংসা করো না, পরশ্রীকাতর হবে না। তারপরে তুমি কি করো, তুমি অন্য মানুষকে তোমার জায়গা থেকে যথাসম্ভব সাহায্য করো। সাহায্য কি হতে পারে, শুধু টাকা পয়সা দিয়ে না, তুমি তাকে মানসিকভাবে কেউ বিপর্যস্ত আছে তাকে তুমি বুঝাও, তাকে তুমি কি করো, কেয়ার করো, সবকিছুতে আছে। তারপরে তুমি কি করতে পারো, মানব কল্যাণের মধ্যে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, সমাজের মধ্যে এমন কিছু চিন্তা ভাবনা, এমন কিছু কাজ তুমি ইউনিক আইডিয়া আনো, যার মাধ্যমে শুধু একজন নয়, সমাজের সব মানুষ করতে পারো। পাঠাগার তৈরি করো, তারপর তুমি কি করো, খেলাধুলার মাঠ সুন্দরভাবে তুমি সাজাও। মানে তুমি মানব কল্যাণের সবকিছুর মধ্যে মানব কল্যাণ আছে। মানব কল্যাণ মানে তোমার কি ইজ ইউনিভার্সাল, সব জায়গায় তুমি মানব কল্যাণ করতে পারো, শুধু দান করার মধ্যে মানব কল্যাণ রক্ষিত থাকবে না। আচ্ছা, এরপর আসো, এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করে থাকি, যেটাকে আমরা বলি মনুষ্যত্ববোধ। দ আর মানব মর্যাদাকে এতে করে যে ক্ষুণ্ণ করা হয় তা সাধারণত উপলব্ধি করি না। ইসলামের নবী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তোমাদের পড়াইছিলাম নবী থেকে মধ্যে, উপরের হাত সবসময় কি থাকে, উপরের হাত যে নেয়, উপরের হাত সবসময় কি থাকে সবসময় কি থাকে, কি বলেছেন দেখো, শ্রেষ্ঠ থাকে। উপরের সব শ্রেষ্ঠ থাকে, কেন? সে হচ্ছে কি ত্রাণ দাতা, আর সে হচ্ছে কি গ্রহিতা। যে গ্রহিতা সে হাত নিচেই থাকবে, সে নিচু শ্রেণীর, তার মন মানসিকতা সেরকম। কারণ সে যদি চেষ্টা করে, নিজের জায়গা থেকে চেষ্টা করে, পরিশ্রম করে, সৎ পথে চলে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে, সে কখনো গরিব থাকবে না, তার রিজিকের ফয়সালা আল্লাহই করে দিবে। কিন্তু আমরা কি করি, আমাদের কিছু শ্রেণীর মানুষ আছে কি করে, তারা কি হচ্ছে অলস, তারা কি করে মানুষের কাছে হাত পাতে, সেটা ঠিক না। আচ্ছা, এখন আসো মানব কল্যাণের পুরো ইয়েতে ঢুকতেছি। নিচের হাত মানে মানুষ হাত পেতে গ্রহণ করে, দেখো উপরের হাত মানে দাতা, যে হাত তুলে উপরে থেকে অনুগ্রহ বর্ষণ করে। দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা আর সর্ব অবয়বে কিভাবে প্রতিফলিত হতে পারে তার বিভৎস দৃশ্য কার নজরে পড়েছে। মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগ্রহিতের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আচ্ছা, তাহলে দেখো, এক মুষ্টিতে বলছিলাম, এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করি থাকি মনুষ্যত্ববোধ। এটা মনুষ্যত্ববোধ কি হবে না। মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগ্রহিতের মধ্যে আকাশ পাতাল তফাৎ। দেখছো, এই ঠিক একই মনুষ্যত্বের মাপকাঠিতে মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগ্রহিতার মধ্যে আকাশ পাতাল কি থাকবে, তফাৎ থাকবে, পার্থক্য থাকবে। তোমরা জানোই, কথা ব্যক্তির বেলায় যেমন সত্য, তেমনি দেশ আর রাষ্ট্রের বেলায় বরং অধিকতর সত্য। কারণ রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক। কারণ রাষ্ট্র সবার জন্য, সবার কল্যাণের জন্য কাজ করে। রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানোই নয়, জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা। এটা আসতে পারে, রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানোই নয়, জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলাও রাষ্ট্রের একক বৃহত্তর দায়িত্ব। বলতে কি বোঝানো হয়েছে? ঠিক আছে, খ নম্বরের প্রশ্ন। আচ্ছা, এটাও বলছিলাম খ নম্বরের প্রশ্ন, নোট করো। ঠিক আছে? আচ্ছা, এরপরে যে রাষ্ট্র হাত পাতা আর চাটুকারি থাকে, এই যে বাংলাদেশের অবস্থা একই রকম। নিজের দেশের উপর গর্ব, নিজের দেশের উপর ভালোবাসা, প্রেম সবকিছু আছে, কিন্তু আমাদের এই যে পরালম্বন, এই অভ্যাসগুলো আমাদের ছাড়তে হবে। আমাদের ভিতরে যে মানব সম্পদগুলো আছে, যে প্রাকৃতিক সম্পদগুলো আছে, এগুলো যথাযথ ব্যবহার করতে হবে। আমাদের মানব সম্পত্তি করতে হবে, কারণ আমাদের 22 থেকে 24 কোটি বর্তমানে মানুষ, যদি এক্সাক্ট হিসাব করা হয়, কাউন্ট করা হলে, এই মানুষগুলোকে মানব সম্পদে পরিণত করতে পারে, তাহলে আমাদের জিডিপি বলো, ঠিক আছে, জেএনপি বলো, সবকিছু বাড়বে। আচ্ছা, তারপরে দেখো, রাষ্ট্র হাত পাতা ও চাতুরিকতা দেয় প্রশ্রয়। আলহামদুলিল্লাহ।
যে রাষ্ট্র কিছুতেই আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। তাহলে যে রাষ্ট্র অন্যের উপর হাত পাতে চাটুকারিতে লিপ্ত হয় সে রাষ্ট্র কখনো কি করতে পারে না? আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। এজন্যই দেখো আমরা এত বেশি সুনাগরিক, আত্মমর্যাদা সম্পন্ন সুনাগরিক নই। ঠিক আছে, যে কোনো সিলি বিষয় কি আমরা আন্দোলনে নেমে যাই। ঠিক আছে, তারপরে হচ্ছে মানব কল্যাণ অর্থে আমি দয়া বা করুণায় বশবর্তী হয়ে দান খয়রাতকে মনে করি না। দেখছো, দান খয়রাতকে মানব কল্যাণ মনে করি না। মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকর্মের অবশ্যম্ভাবী পরিণতি তাকে কিছুতেই মানব কল্যাণ নামে অভিহিত করা যায় না। তাহলে দেখো এই যে দান করা মানে ভিক্ষা দেওয়া, সেটাকে তুমি কার সাথে তুলনা করছে? মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকর্মে অবশ্যম্ভাবী পরিণতি। এই যে মনুষ্যত্বের অবমাননা, এটা কি মনুষ্যত্বের অবমাননা? তা কিছুতে অবশ্যম্ভাবী পরিণত হয়ে তা কিছুতে মানব কল্যাণ নামে অভিহিত করা যায় না। মানব কল্যাণ উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি এবং মানবিক চেতনা বিকাশের মধ্যে নিহিত। এই দেখো মোস্ট ইম্পর্টেন্ট খ যে বলতে পারে মানব কল্যাণের উৎস মানুষের, ক নম্বরের প্রশ্ন আসতে পারে, এমসিকিউ আসতে পারে, মানব কল্যাণের উৎস মানুষের কি বৃদ্ধি করে আর মানবিক চেতনা এর কিসের মধ্যে নিহিত থাকে? তাহলে মর্যাদাবোধ বৃদ্ধি, মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যে কি থাকে? মানব কল্যাণের উৎস কি থাকে? নিহিত থাকে। প্রশ্ন, মানব কল্যাণের উৎস কিসের মধ্যে নিহিত থাকে? মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মাধ্যমে। নোটেড, মানুষকে মানুষ হিসেবে এবং মানবিক বৃত্তির বিকাশের পথে বেড়ে উঠতে হবে আর তার যথাযথ ক্ষেত্রে রচনায় মানব কল্যাণের প্রাথমিক সোপান, যে সোপান রচনায় সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব। তারপর বলছে মানুষকে মানুষ হিসেবে মানবিক বৃত্তি বিকাশের পথে বেড়ে উঠতে হবে। দেখছো কি বলছে? মানবিক বৃত্তি বিকাশ কি? মানবিক বৃত্তি বিকাশ হয়েছে কি? তুমি যে কোনো রকমের সাহায্য করতে পারো। তোমার একটা বই আছে, বান্ধবীর বই নাই, ওটা তুমি দাও 2-4 দিনের জন্য, এটাও একটা তোমার মানবিক বৃত্তি বিকাশ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে মানব কল্যাণ সহস্ত বিচ্ছিন্ন সম্পর্ক রহিত হতে পারে না। প্রতিটি মানুষ যেমন সমাজের সঙ্গে সম্পর্কিত, তেমনি তার কল্যাণও সামগ্রিকভাবে সমাজের ভালো মন্দের সঙ্গে সংযুক্ত। উপলব্ধি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রাত আর কাঙ্গালি ভোজনের মতো মানব মর্যাদা অবমাননা করার এক পদ্ধতি না হয়ে যায় না, যা আমাদের দেশ আর সমাজে হয়েছে। এসবকে বাহবা দেওয়া এবং এসব করে বাহবা করানোর লোকেরও অভাব নেই দেশে। খালি ভিউ ব্যবসা, শুধু ভিউ ব্যবসা। এই ক্লাস থেকে, এই ছবি থেকে যা আসবে সব কি করে দিব? আমি একজন গরিবকে দিব। অবশ্যই এটা ভালো কাজ, কিন্তু তার নিয়ত যদি নিয়তের হেরফেরের জন্য তার সওয়াব থেকে সে বঞ্চিত হবে। যদি নিয়ত সত্যিই থাকে যে না ভিউ ব্যবসা বা আমার আমার আইডি রিচ করার বা পেজ রিচ করার জন্য না, তাহলে অবশ্যই সে সওয়াবের ভাগীদার হবে। আচ্ছা, কিন্তু সেটা যেন বাহবা করানোর জন্য না হয়। বর্তমানে মানব কল্যাণ অর্থে আমরা যা বুঝি তার প্রধানত অন্তরে রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীকে চেতনা বা যা মানুষকে মেলানো না করে বিভক্ত করে। বিভক্তকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না, করা যায় একমাত্র সমতার সহযোগিতার মাধ্যমে। তাহলে একমাত্র সহযোগিতা সমতার মাধ্যমে কি করা যায়? এই মনোভাবের মধ্যে, জাতির মধ্যে, রাষ্ট্রের মধ্যে কি করা যায়? মিলন সম্মিতি রক্ষা করা যায়, মিলিত করা যায়। সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল। বাংলাদেশের মহৎ প্রতিভাবারা সবাই মানবিক চিন্তার আদর্শে উত্তরাধিকারী রেখে গেছেন। দেখো আমাদের আদর্শের উত্তরাধিকারী রেখে গেছেন, কিন্তু দুঃখের বিষয় সেই উত্তরাধিকারকে আমরা জীবনে প্রয়োগ করতে পারি নাই। একদম আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরেবাংলা একে ফজলুল হক, সোহরাওয়ার্দী সহ, ঠিক আছে, মেজর জিয়াউর রহমান সহ যারা আমাদের এই ইতিহাসে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যারা আপ্রাণ চেষ্টা করে গেছেন, নেতৃত্ব দিয়েছেন, তারা সবাই কিন্তু কি করেছেন? তাদের জায়গা থেকে চেষ্টা করেছেন, কিন্তু উত্তরাধিকারী ওই রকম আমরা পাই নাই। বিদ্যাপতি, চন্ডীদাস থেকে লালন প্রমুখ কবি এবং অপেক্ষাকৃত আধুনিককালে রবীন্দ্রনাথ, নজরুল সরাইতে মানবিক চেতনা উদাত্ত কণ্ঠস্বর, বঙ্কিমচন্দ্রের অবিস্মরণীয় সাহিত্যে উক্তি। দেখো কি বলছে, যেটা আসছিল ওই দিন আমি এমসি করাইছিলাম, তুমি অদম তাই বলে আমি উত্তম হইব না কেন, এটা কার? বঙ্কিমচন্দ্রের। ঠিক আছে, তার মানে কবি সাহিত্য তাদের সাহিত্য প্রবন্ধের মাধ্যমে তারা তাদের কি উত্তরাধিকারী বা মানুষকে কিছু শিখিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের নিম্নলিখিত উক্তিটিও স্মরণীয়: রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ অ্যাপারেন্স। কবি এই উক্তিটি করেছিলেন তার এই যে হিবার্ট বক্তৃতায়। আসতে পারে এটা
যে এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ কোথায় বলছিলেন? হিবার্ট বক্তৃতায়। কোথায়? হিবার্ট বক্তৃতায়। খুব ইম্পর্টেন্ট, নোট করো এটা। হিবার্ট এই রবীন্দ্রনাথ এই বক্তব্যটি কোথায় করেছিলেন? হিবার্ট বক্তৃতায়। তারপরে দেখো, মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এই একক জাগতিক মানব ধর্ম, তাই এর সাথে মানব মর্যাদার কথা, হিউম্যান ডিগনিটি এর সম্পর্ক অবিচ্ছেদ্য। কার সম্পর্ক অবিচ্ছেদ্য? হিউম্যান ডিগনিটি অবিচ্ছেদ্য সম্পর্ক। যে 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 সম্ভাবনায় স্ফুটনের সুযোগ দেওয়া ক্ষেত্রে রচনা আর তাতে সাহায্য করে শ্রেষ্ঠতর মানব কল্যাণ। গুড। তারপরে দেখো, সব ধর্ম আর সব প্রবর্তকেরা বারংবার নির্দেশ দিয়েছেন। বলতে পারো যে কারা বারংবার নির্দেশ করেছিলেন? সকল ধর্মের প্রবর্তকরা। ঠিক আছে, কি দিয়েছেন? মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, সুখ শান্তি দান করো মানুষকে। এমনকি সর্বজীবের হিতের কথাও বলেছেন। তাহলে বলতে যে সর্বজীবের হিতের কথা বলেছেন কি? সকল ধর্মের প্রবর্তকরা। আমাদের বিশ্বাস মুক্ত বুদ্ধির সহায়তার, কার বুদ্ধির? ভালো করে দেখো, মুক্তি বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথে কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব। কিভাবে সম্ভব? মুক্ত বুদ্ধির সহায়তায়। বলতে পারে যে আমাদের এই কল্যাণকর পৃথিবী কিভাবে গঠন করতে পারা যায়, কিভাবে গঠন করা যায়? মানব কল্যাণ গল্পে কবি কি কাকে বলাইছেন? যে বলছে মুক্ত বুদ্ধির সহায়তার মাধ্যমে। নোট করো, মুক্ত বুদ্ধির সহায়তার মাধ্যমে পৃথিবী একটা কল্যাণকর রাষ্ট্র হিসেবে রচনা করা সম্ভব। একমাত্র মুক্ত বিচার বুদ্ধির সাহায্যে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে যায় নিয়োগ। তা করা হলে মানব কল্যাণ হয়ে উঠবে মানব মর্যাদায় সহায়ক। এখন আসো আমাদের ইয়েতে, আবুল ফজল মূলত কোন ধরনের সাহিত্যিক ছিলেন? খুব ফাস্ট, আমি মাত্র আর 5 থেকে 7 মিনিট সময় নিব। ঠিক আছে, আমি মাত্র 5 থেকে 7 মিনিট সময় নিব। দেখি সবাই, আমরা তো 5 থেকে 7 মিনিট সময় নিব। এই আমার কথা কি শুনতেছ? কমেন্ট করো সবাই। আবুল ফজল মূলত কোন ধরনের সাহিত্যিক ছিলেন? একটু সবাই কমেন্ট করো সবাই। চিন্তাশীল, প্রাবন্ধিক, মননশীল, নাট্যকার, সামাজিক উপন্যাসিক, যুক্তিশীল, কথাশিল্পী। একটু সবাই কমেন্ট করো। প্রিয় কলিজার ভাই বোনেরা, মূল ইয়েতে আইসা পড়ছি। ঠিক আছে, একটু সবাই কমেন্ট করো আমাকে, একটু সবাই কমেন্ট করো। সবাই 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 কমেন্ট করো সবাই। এই সবাই কমেন্ট করো, এই সবাই কমেন্ট করো সবাই। তিনি কি ছিলেন? চিন্তাশীল প্রাবন্ধিক। কি ছিলেন? আবুল ফজল কি ছিলেন? বলো, আবুল ফজল কি ছিলেন? চিন্তাশীল প্রাবন্ধিক। তারপরে আসো, নিচের কোনটি আবুল ফজলের প্রবন্ধ জাতীয় রচনা? মাটির পৃথিবী, মৃত্যুর আত্মহত্যা, 21 মানে মাথা নত না করা, দুর্দিনের দিনলিপি। একটু সবাই 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 একটু সবাই সবাই একটু বলি। এই বিখ্যাত বিখ্যাত একটা কি প্রবন্ধ জাতীয় রচনা, বিখ্যাত আবুল ফজলের একটা প্রবন্ধ জাতীয় রচনা। 21 মানে মাথা নত না করা, 21 মানে মাথা নত না করা, 21 মানে মাথা নত না করা। তারপরে আসো, তোমরা কমেন্ট করবা না আজকে? কমেন্ট করবা না? রাগ করছো ভাইয়ের সাথে? আজকে বলছি, আজকে ফাস্ট হতে হবে, কুইক হতে হবে। কারণ 2টা গল্প তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ পয়েন্ট ক খ এর জন্য কি দিলাম, সাজেশন দিলাম, নোট করতে বললাম, এগুলো থেকে আসবে, ধরে ধরে বুঝালাম। তারপর আবার কি 30টা করে করাচ্ছি, 30-40টা করে। আচ্ছা, রেখাচিত্র কোন জাতীয় রচনা? একটু সবাই বলো, রেখাচিত্র কোন জাতীয় রচনা? সবাই সবাই কমেন্ট করো, সবাই সবাই 3 নাম্বার কমেন্ট করো। এখন এই নাম্বারে পড়ে আছে। মাহফুজা কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। এখন ক্লাসগুলো মনোযোগ দিয়ে সহকারে করো, কমেন্ট করো। সবার আগে তোমার বিসমিল্লাহ বলো, কি দিয়ে? শেয়ার দিয়ে। এই তোমরা 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 ই করবে না, কনফ্লিক্ট করবে না, নিজের মনটাকে ঠিক করেন। আরেকজনকে কেন দোষ দেন? কেউকে দোষ দেওয়া দরকার নাই, নিজের দোষ ধরো আগে। নিজেকে চিনো, নিজের সত্যকে চিনো, নিজের বিশ্বাসকে ঠিক রাখো, নিজের ব্যবহার আগে ঠিক করো। আচ্ছা, 3 নাম্বার মরিয়ম সহ সবাই, মাহফুজা সবাই। আগেরটা দেখে, আগেরটা সঠিক অ্যান্সার হয়েছে। এরপরে তিনে ফাইজা চৌধুরী, তিনে দিনলিপি। অসংখ্য ধন্যবাদ আমার গুড স্টুডেন্টদের মধ্যে একজন। ঠিক আছে, তারপর এই জান্নাতি আক্তার ভুল করছে কেন? তিনে হবে কেন? তিনেটি হবে। এই ইউর ফরজার, এটা কি? আচ্ছা, ও সঠিক অ্যান্সার করছে। ও লামিয়া বলছে নেট খারাপ, কমেন্ট দিলে একটু সমস্যা নাই। মরিয়ম দিনলিপি এবার লিখে দিছে। আচ্ছা, এরপরে মোসাম্মদ সুবর্ণা খান, তুমি একটু ঠিক করো আপু। 3 নম্বর কি হবে? দিনলিপি হবে, তিনেটি। তারপর বাকিরা সঠিক অ্যান্সার করছো। গুড।
তারপরে যাই 4 নম্বরে, দুর্দিনে দিনলিপি কে রচনা করেছেন? দুর্দিনে দিনলিপি কে রচনা করেছেন? এগুলো তোমরা জানো। দুর্দিনে দিনলিপি যার কথা পড়তেছি অবশ্যই সে হবে, কিন্তু মনে রাখতে হবে দুর্দিনে দিনলিপি আবুল ফজল লিখেছেন। দুর্দিনের দিনলিপি। তারপরে যাই, সাহিত্য কৃতির জন্য আবুল ফজল কোন পুরস্কার ভূষিত হন? মোস্ট ইম্পর্টেন্ট যদি এই প্রবন্ধ থেকে প্রাবন্ধিক সম্পর্কে, কবি সম্পর্কে আছে তাহলে এটা আসতে পারে। এখন যেগুলো পড়াইতেছে এগুলো আসতে পারে। এরপরে চলে যাবো আমাদের মূলিয়াতে। 21 পদক, স্বাধীনতা পদক, শিল্পকলা পদক, বাংলা একাডেমি। সবাই 5 নম্বর কমেন্ট করো দ্রুত সবাই আমার কলিজার ভাই বোনেরা সবাই কমেন্ট করো। আমার কলিজার ভাই বোনেরা সবাই দ্রুত কমেন্ট করো। দ্রুত কমেন্ট করিলে তোমার সব যেই কনফিউশনে সব দূর হয়ে যাবে। আচ্ছা, দেখি বলো সাহিত্য পুরস্কার কোনটা পাইছে? সবাই বলো, সবাই বলো। বাংলা একাডেমি কি পুরস্কার পেয়েছিলেন তিনি? বাংলা একাডেমি। সঠিক অ্যান্সার দিয়েছে জান্নাতি আক্তার, মাহফুজা সঠিক অ্যান্সার দিয়েছে, মরিয়ম সঠিক অ্যান্সার দিয়েছে, সাদিয়া সঠিক অ্যান্সার, আব্বু মিষ্টি মে সঠিক অ্যান্সার, ফাইজা সঠিক অ্যান্সার, সাদিয়া সঠিক অ্যান্সার। গুড, ফাইজা চৌধুরী আবার লিখে দিছে। তারপরে আসো, তারপরে আমাদের প্রচলিত ধারণার চলতি কথায় কোন কথাটা সস্তা মামুলি অর্থে ব্যবহৃত হয়েছে? মানব মর্যাদা, পরোপকার, যে মনুষ্যত্ববোধ, মানব কল্যাণ। একটু সবাই আমাদের প্রচলিত ধারণা অনুযায়ী চলতি কথায় কোন কথাটা সস্তা মামুলি অর্থে ব্যবহৃত হয়েছে? সবাই এটা সবাই জানো, এটা সবাই জানো এটা হচ্ছে মানব কল্যাণ, যেটা নিয়ে পড়তেছি আমরা। মানব কল্যাণকে চলতি কথায় অনেক সস্তা মামুলি অর্থে ব্যবহার করা হয়েছে। তারপর তোমরা কি কমেন্ট করবে না? 7 নাম্বার করো, 7 নাম্বার সবাই 7 নাম্বার। মানব কল্যাণ, ফাইজা সঠিক অ্যান্সার করেছো, উম্মে আইমান সঠিক অ্যান্সার। কি বলছে ভাইয়া আওয়াজ করতেছেন? এখন কি আওয়াজ হইতেছে? অনেক দূরেই তো আছি আমি, ফ্যান অনেক দূরে রাখছি। আচ্ছা, বাকিরা জান্নাতি একটা মানব 7 নাম্বার কমেন্ট, 7 নাম্বার। কুইক আমার যেতে হবে, অনেকগুলো প্রশ্ন আছে। সবাই তাহলে উপলব্ধিহীনতার কারণে একমুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করে থাকি। উপলব্ধিহীনতার কারণে। কিসের কারণে? উপলব্ধিহীনতার কারণে। আচ্ছা, এরপরে কোন কাজ মনুষ্যত্ববোধ ও মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করে? বলো, সবাই বলো। 8 নাম্বার সবাই কমেন্ট করো। 8 নাম্বার সবাই কমেন্ট করো। 8 নাম্বার সবাই কমেন্ট করো। 8 নাম্বার। তোমরা দেখা মাত্র যদি পারো তাহলে কেন তোমাদের এত লেট হবে কমেন্ট করতে? আজকে বল সবাই একটু ফাস্ট হও। বলো, কোন কাজ মনুষ্যত্ববোধ ও মানব মর্যাদা বোধকে কি করে? ক্ষুণ্ণ করে। ভিক্ষা প্রদান করা, অন্যকে সাহায্য সহযোগিতা করা, অপরের ব্যথায় ব্যথিত হওয়া, মানুষ সেবা নিয়োজিত হওয়া। 8 নাম্বার একটা কমেন্ট এখনো পাই নাই। কেন? ভিক্ষা প্রদান করা। কি করা? ভিক্ষা প্রদান করা। তারপর 9, কোন বিষয়টি সাধারণত আমাদের উপলব্ধি করা হয় না? তোমরা কমেন্ট করো না, শেয়ারও করো না, ঠিক আছে? বন্ধুদেরকে মেনশনও দাও না। আর সারা কষ্ট করে শেয়ার করা কি লাগবে? আমার কলেজের ভাই বোনেরা, শেয়ার করা কি লাগবে? অবশ্যই লাগবে। হ্যাঁ, আটে সবাই বলছো, সবাই বলছো সঠিক অ্যান্সার। 9 নাম্বার অ্যান্সার করো। 9 নাম্বার সবাই 9 নাম্বার সবাই কমেন্ট করো। 9 নাম্বার, কোন বিষয়টি সাধারণত আমাদের উপলব্ধি করা হয় না? মানুষকে অপমানিত করা, মানুষকে বঞ্চিত করা, মানব মর্যাদায় ক্ষুণ্ণ করা, মানুষের সাহায্য সহযোগিতা করা। বলো 9 নাম্বারটা সবাই। 9 নাম্বারটা সবাই বলো। 9 নাম্বার সবাই।
এই সবাই কমেন্ট করো প্লিজ। আমি বলেছি 1000 কমেন্ট লাগবে আজকে, 1000 শেষ করে দেব, শেষ করে দিতে হবে। আমাদের পরবর্তী ক্লাস 5:30টায়, পরবর্তী ক্লাস আইসিটি কোন অধ্যায় উপর স্যার? আইসিটি লজিক গেট। এই লজিক গেট, আইসিটির লজিক গেট সবার কি মাথার উপর যাইতেছে? সবার উপর, সবার মাথার উপর যাইতেছে এই লজিক গেটের উপর 5:30টায় ক্লাস। কোনো নিস্তার নাই, কোনো তোমরা কি পাবা না আজকে, কোনো কি পাবা না, রেস্ট পাবা না। লজিক গেট ঠিক 5:30টায় আমি শেষ করে দিব আর 2-4 মিনিটের ভিতরে। আচ্ছা তারপরে দেখো, তাহলে এটা কি হচ্ছে? এটা প্রশ্ন হচ্ছে মানব মর্যাদা ক্ষুণ্ণ করার কারণে, মানব মর্যাদা ক্ষুণ্ণ করার কারণে সাধারণত আমাদের উপলব্ধি করা হয় না। তারপরে উপরে হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, কথাটি কে বলেছেন? বলো, কথাটি কে বলেছেন সবাই? এটা কে বলেছেন? ইসলামের কবি, এটা তোমরা জানো, ইসলামের কবি। তারপরে তারপরে নিচের হাত বলতে লেখক কি বোঝাতে চেয়েছেন? নিচের হাত, নিচের হাত বলতে কি বলেছেন? সবাই কমেন্ট করো। নিচের হাত সবসময় কি? গ্রহিতা। আর যিনি দেয়, নিচের হাত সবসময় গ্রহিতা, যিনি দেন তিনি হচ্ছে দাতা, তাহলে গ্রহিতা। তারপর উপরে হাত বলতে কি বুঝাইছে? উপরে হাত তোমার তাহলে দাতা, গুড, সঠিক অ্যান্সার। তারপরে নিচের হাত দ্বারা বোঝা কোনটি বোঝায়? এটা তো হয়েছে, নিচের হাত বুঝাইছে কি? ও এটা আরেকটা, পরোপকারী, দাতা, মহৎ, মহৎ হৃদয়, আত্মমর্যাদাহীন। বলো নিচের হাত পরোপকারী না, দাতা না, মহৎ হৃদয় না, আত্মমর্যাদাহীন। তারপরে দান বা ভিক্ষা গ্রহণকারী মাঝে কোনটি প্রতিফলিত হয়? দান বা ভিক্ষা মাঝে কোনটি প্রতিফলিত হয়? বলো, দান বা ভিক্ষা মাঝে কোনটি প্রতিফলিত হয়? বিষণ্ণতা, সততা, মৌনতা, দীনতা। বলো, দান বা ভিক্ষার মধ্যে কোনটি হয়, কোনটি প্রতিফলিত হয়? দান বা ভিক্ষা সবসময় কি ওই যে বলো দৈন্য বা দীনতা যদি আসে, ঠিক আছে, তখনই কি হয়? দান বা ভিক্ষা গ্রহণ করে মানুষ। তারপরে ভিক্ষা গ্রহণকারী দীনতা কোথায় প্রতিফলিত হয়? 20টা দেখবো আমরা। ভিক্ষা গ্রহণকারী দীনতা কোথায় প্রতিফলিত হয়? মুখমণ্ডলে, সর্ব অবয়বে, অন্তরের মাঝে, হৃদয়ের গভীরে। বলো কোথায়? মানে পুরো শরীরে, সর্ব অবয়বে। কোথায়? সর্ব অবয়বে। তারপর 16 ভিক্ষা গ্রহণকারীর দৃঢ়তার প্রতিফলিত অবস্থানকে লেখক কি বলেছেন? নির্মোহ, সাদামাটা, বিভৎস, নগণ্য। বলো বাকিরা সবাই অ্যান্সার করো, কি বলেছেন? এই কমেন্ট করতেছো না কেন? এই সবাই কমেন্ট করতেছো না কেন বলো তো? 16 নাম্বার কমেন্ট করো, 16 নাম্বার, 16 একটু ফাস্ট। 16 নম্বর কি হবে? বিভৎস বলেছেন, বিভৎস। 17 মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগ্রহিতার মধ্যে পার্থক্য কেমন? আকাশ পাতাল। অবশ্যই আকাশ পাতাল, আর যাওয়া লাগবে না, আকাশ পাতাল। কোনটি জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক? রাষ্ট্র, জনগণ, সমাজ, পরিবার। এগুলো তোমরা জানো। কবি কাকে বলেছিলেন? রাষ্ট্রকে, রাষ্ট্রকে বলেছেন যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক। ঠিক আছে, শুধু নিজেকে না, সাথে রাষ্ট্র সমাজকেও কি করতে হবে? পরিবর্তন করতে হবে, মানব কল্যাণ বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে। তারপর জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা কার দায়িত্ব? রাষ্ট্রের, জনগণের, সমাজ। জাতিকে অবশ্যই রাষ্ট্রের, জাতিকে অবশ্যই কার? রাষ্ট্রের। আচ্ছা এরপর জি কমেন্টগুলো আমি পড়তেছি, কমেন্টগুলো আমি পড়তেছি। তারপর 20 মানব কল্যাণ, সর্বশেষ মানব কল্যাণ অনুসারে রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব কোনটি? বলো, অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা, জাতীয় রপ্তানির পরিমাণ বাড়ানো, জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা, জাতীয় অর্থনৈতিক নিরাপত্তা করা। তাহলে অবশ্যই কি? জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা। অসংখ্য ধন্যবাদ। নেট সমস্যার কারণে আমাদের ক্লাস থেকে তোমরা বিচ্ছিন্ন হয়েছিল। আবারও তোমরা এত মানুষ সবাই ক্লাস দেখেছো, শেয়ার করেছো, কমেন্ট করেছো, আমার পাশে ছিল, অসংখ্য ধন্যবাদ। ঠিক 5:30-এ, ঠিক 5:30-এ লজিক গেটের উপর ফাটাফাটি ক্লাস নেবে আরিফ স্যার। ঠিক আছে, অনেক কিছু শিখবা। আমি কমপক্ষে 1000 কমেন্ট চাই, 50টা শেয়ার চাই। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই খাতা কলম নিয়ে আইসিটি ক্লাস, তোমার বই খাতা কলম নিয়ে রেডি হও। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।